এ খবর পুরনো। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো দল আসছে কিনা সেটা নিয়ে জল্পনা কল্পনা আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিয়েছে। তবে আজ নতুন খবর যেটা সামনে আসছে সেটি হলো জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে যে দলটা আসতে চলেছে সেটা এই চলতি মাসেই আমাদের সামনে উঠে আসবে। ছাত্রদের যে নতুন দলটি আমরা দেখতে চলেছি সেটা এই মাসেই আমরা দেখতে চলেছি। এবং এখন নতুন করে আরও যে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে সেটি হলো নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই তিনি সরকার থেকে পদত্যাগ করবেন এবং এই বিষয়টা খুবই দ্রুত হবে। মানে আজ রাতে তিনি পদত্যাগপত্র জমা দেবেন এবং আগামীকাল সকালে তিনি সাথে সাথে দলের প্রধান হিসাবে নিজেকে নিযুক্ত করবেন। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই তারা পদত্যাগ করছেন না, তবে তারা পদত্যাগ করবেন এবং সেই দলে যুক্ত হবেন এবং সেটা হবে নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন। তবে বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দলের আত্মপ্রকাশ ইতিমধ্যেই ঘটেছে। তবে অতীত দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই দল নিয়ে এর মধ্যেই নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কি বুঝলেন? প্রথম কথা, ছাত্রদের গঠন করা দলটি এই মাসেই আমরা দেখতে পাব। এবং দ্বিতীয় কথা, সেই দলের প্রধান হিসাবে উঠে আসছে সামনে যার নাম, তিনি হলেন আমাদের নাহিদ ইসলাম। আর এই নিশ্চিত করার বিষয়টি আমাদের বাংলাদেশের প্রথম সারির মানবজমিন পত্রিকা এই খবরটি নিশ্চিত করেছে যে ছাত্রদের দলের প্রধান হিসাবে যে মুখটি সামনে আসছে তিনি হলেন নাহিদ ইসলাম। সুতরাং একটা বিষয় এখানে না বললেই নয়, সেটা হলো বিএনপি যেটা ভেবেছিল যে আওয়ামী লীগকে যদি একবার নির্বাচনে অংশগ্রহণ না করতে দেয়া হয় তাহলে তাদের সামনে মাঠ থাকবে একদম পুরো ফাঁকা, ফাঁকা মাঠে তারা এবার গোল দেবে। এবার কিন্তু সেটা হতে সম্ভব হবে না, হওয়াটা খুব কঠিন হবে। কারণ এই ছাত্রদের যে দলটা সামনে আসছে এবং সেই দলে যেহেতু প্রধান এই সরকারেরই একজন উপদেষ্টা, সুতরাং এখানে মোহাম্মদ ইউনূসের একদম পুরোপুরি সমর্থন থাকবে এই দলের উপরে। এবং একটা রানিং গভর্নমেন্ট, মানে নির্বাচনের আগের দিন পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত এই ইউনূস সরকারের পাওয়ার ফুল থাকবে। সুতরাং নির্বাচনের আগের দিন পর্যন্ত এই নাহিদ ইসলাম যে কোনো কিছু করতে পারে, কারণ তিনি সরকারে থাকা একজন উপদেষ্টা এবং বাকি আরও দুই উপদেষ্টা আছে তারাও এই দলে যুক্ত হবে। সুতরাং এই সরকারের একটা রানিং সরকারের পুরো মদতপুষ্ট একটা দল নির্বাচনে অংশ নেবে। সুতরাং তাদের সাথে ফাইট করতে হবে বিএনপিকে। সুতরাং আবারও ওই একই বিষয়, বিএনপি যেটা ভেবেছিল যে তাদের সামনে মাঠ একদম ফাঁকা, সেটা কিন্তু বন্ধুরা একদমই ভুল প্রমাণিত হয়েছে। কারণ বিএনপিকে এখন রানিং গভর্নমেন্টের একটি রাজনৈতিক দলের সাথে প্রতিযোগিতা করতে হবে। তো এখন বন্ধুরা, আপনাদের মতামত চাই, ছাত্রদের এই দলকে দেশের মানুষ কি ভোট দেবে নাকি ভোট দেবে না? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।